ऊपर तलाई बाती जाले निस्तालाते अंधकार तुमी कारला गिया करला रे सुखेर घाम पागल मन आमार तुमी कारला गिया करला रे बाड़ी घाम दुई दिनेरी रंगता माशा आरो যত স্বপ্ন আশায় দুই দিনের রংতা মাশা আরো যত স্বপ্ন আশায় সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেঁদে দু চারটা দিন কেঁদে রাখবে না যায় খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর যে কোনো বাড়িতে যে কোনো পরিবারে একটা সন্তান হলো সন্ততি হলো ছেলে হলো অথবা মেয়ে হলো ওই ছোট্ট মেয়ে বা ছেলেটার সাথে সর্বসম্মতিক্রমে সদা সর্বদা বেশিরভাগ সময় বাবা কাটাতে পারে না বাবা যায় বাইরে বাবা যায় ইনকাম করতে ওই ছোট্ট ছেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত একজন মা যতটা পরিমাণে ছেলেকে বা মেয়েকে দেখাশোনা করে
ততটা যেন তাকে শিক্ষা দিতে পারে। মা যদি শিক্ষিত হয়, মা যদি পড়াশোনা হয়, মা যদি আকীদাগত দিক দিয়ে পড়াশোনা করে থাকে, মা যদি কোরআনের শিক্ষা পেয়ে থাকে, আর মা যদি হাদিসের শিক্ষা পেয়ে থাকে, মা যদি আধুনিক জ্ঞান অর্জন করে থাকে, মা যদি ভালো জায়গায় অবস্থান করে, তোমরা বলো, তোমরা যাকে বিয়ে করবে, যাকে বাড়িতে তোমরা নিয়ে আসবে, যদি ভালো শিক্ষিতা হয়, ভালো পড়াশোনা হয়, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, কোরআন পড়তে জানে, হাদিস পড়তে জানে, তো তার ছোঁয়াতে, তার পাশে থেকে থেকে, তার সাথে উঠা বসা করতে করতে যে ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হবে, তো ওই ছেলেটা ওই রকমই হবে যে রকম তার মা তার সাথে ব্যবহার করবে। মা বলবে তুমি এটা করো, তুমি ভালোটা করো, ছেলেটা ভালোটা শিখবে। মার ভিতরে জ্ঞান আছে হাদিসের, মার ভিতরে জ্ঞান আছে কোরআনের। ওই ছেলে ওই মেয়ে মার কাছ থেকে হাদিস শিখে নিবে, কোরআনের কথা শিখে নিবে, দ্বীনের কথা শিখে নিবে। যতটা পরিমাণে একজন বাবা না পারবে, তার তুলনাতে একজন মা বেশি পরিমাণে সেই ছোট্ট ছেলেকে বা মেয়েকে শিখিয়ে দিতে পারবে। এই জন্য ছেলেদের তুলনা থেকে, ছেলেদের সাথে সাথে মেয়েদেরও শিক্ষা প্রয়োজন আছে। ভাই আমার, বন্ধু আমার, আমরা আপনারা যারা গার্জেন বসে আছেন, অভিভাবক অভিভাবিকা বসে আছেন, আপনি ভাবছেন পারগাঁও মাদ্রাসাতে ইসলাহুল বানাতে আমি আমার মেয়েকে রাখলাম, আমি আমার মেয়েকে দিলাম। আপনি জান্নাতের কাজ করলেন, জান্নাত যাওয়ার আপনি পথ খুঁজে নিলেন। আল্লাহর নবী বলছেন মানা আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কি করলো, দুইজন মেয়েকে লালন পালন করলো, দুইজন মেয়ের ভরণ পোষণ দিল, তাদের খাতা পত্র টাকা দিল, তাদের ভর্তি করালো, মান্থলি বেতন দিল, পড়াশোনা করালো, দিনদার বানালো, কোরআন শিক্ষা দিল, হাদিসের শিক্ষা দিল, কতদিন পর্যন্ত দিল, বালেগা পর্যন্ত দিল, সাবেলা সাবালিকা হওয়া পর্যন্ত এইভাবে খরচ করলো, তাকে মানুষ করলো। আল্লাহর নবী বলছেন, তারপরে অন্য হাদিসে বলছেন সেই ব্যক্তি, সেই অভিভাবক অভিভাবিকা যাবে জান্নাতে, আমি যাব জান্নাতে। আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যে এই দুটো আঙ্গুলকে মিলিয়ে দিলেন, এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, তেমনি ভাবে ওই মেয়ের বাবা, ওই মেয়ের মা যাবে জান্নাতে, আর আমি যাব জান্নাতে, জান্নাতে পাশাপাশি থাকবো। তাহলে আপনার মেয়েকে, যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে যে বানাতে দিয়েছেন, তো হয়তো ভাবছেন যে কোন দিকে দিলাম, স্কুলে যেত, ডাক্তার হতো, প্রফেসর হতো, ইঞ্জিনিয়ার হতো। আপনি স্বয়ং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন। ভাই আমার, বন্ধু আমার, তো যাই হোক, আপনারা যে বানাতে এই মেয়েদেরকে দিচ্ছেন, আর বেশি পরিমাণে শিক্ষার ব্যবস্থা করছেন, তো এটা সরাসরি একবারে জান্নাতি পথ আপনারা খুঁজে নিয়েছেন। এই জন্য একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি, যে আয়াত যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান বুঝে গিয়েছে যে কি সম্পর্কে আমি ওয়াজটাকে নিয়ে যাব। ভাই আমার, সময় সংকীর্ণ, আপনাদের কষ্ট দিব না। আমি রাত জেগে জালসা মনস্থির করেছি যে রাত জেগে জালসা করব না, আর কাউকে রাত জাগাবো না। কারণ ঘুমকে নষ্ট করে, ঘুমের ব্যাঘাত ঘটিয়ে যে আমরা কিছু হাদিস কোরআনের কথা শুনবো না, একটা জিনিস ধরতে গিয়ে আর একটা জিনিস ছাড়বো না, এটা আমরা করব না। তো আপনারা যখন যাবেন আমিও চলে যাব,
আল্লাহর নবী হাদিসে বলছেন, ওয়ালে আইনেকা আলাইকা হক ওয়ালে জাওজেকা আলাইকা হক, ঘুম যেতে হবে, এটা চোখের অধিকার। তো বলছিলাম এমন একটি বিষয়, যেই বিষয়টি আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে আলোচনা করব। চিন্তা করুন, পৃথিবীতে যা এসেছে সবকে ধ্বংস হতে হবে। আমার বন্ধুবার উসমান ফাইজি বলছিলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে, অবশিষ্ট থাকবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। বাকি সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। যার উত্থান আছে তার পতন আছে, যার শুরু আছে তার শেষ আছে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যেই আসুক না কেন, যে এসেছে সে তার সময় মতো থাকার পরে সে চলে গেছে। আবার যে আসবে তার নির্ধারিত সময় পর্যন্ত থেকে সেও আবার চলে যাবে, কেউ থাকতে আসেনি। এক কথাই মরণ আর জীবন, মরণ আর জীবন, আমাদের একদিন মরণ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের করি, আমাদের আগে জীবন না আগে মরণ? একটু করে ফিডব্যাক দিতে হবে, আপনাদেরও ভালো লাগবে, মনোযোগ ঠিক থাকবে, আর আমাকেও বলতে ভালো লাগবে। আগে মরণ না আগে জীবন? আগে মৃত্যু না আগে জীবন না মরণ? যে আগে দিন না রাত? আগে মুরগি না আগে ডিম? ভেজাল, পুরো ভেজাল। আগে গাছ না আগে বীজ? ভাই আমার, বন্ধু আমার, আমরা হয়তো বলবো আগে জীবন, আগে হায়াত, তারপরে মরণ, কিন্তু না ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আগে মৃত্যু ছিল, আগে মরণ আমাদের ছিল। কোনো আকৃতি ছিল না, কোন রকমের আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আগে আমরা মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বলে কিভাবে অস্বীকার করো, আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন দান দিলেন, তোমাদের জীবিত করলেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আবার মৃত্যু দিবেন, তোমাদের আবার মরণ দিবেন। সুবহানাল্লাহ। মরণ দেওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউহয়িকুম, তোমাদের আবার জীবিত করবে। ভাই আমার, আবার জীবিত করবে। কি বোঝা গেল? যে আগে আমাদের মৃত্যু ছিল, কোনো অস্তিত্ব ছিল না, মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ আমাদের, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে 2 নম্বরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আপনারা দেখে নিবেন সেই সূরাটির ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মত, সৃষ্টি করেছেন মৃত্যু। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন হায়াত, জীবন সৃষ্টি করেছে, তারপরে হায়াত দিয়েছে। আগে মৃত্যুর কথা বলেছে যে তোমরা আগে মৃত্যু ছিলে, তোমাদের আমি, তারপরে তোমাদের আমি জীবন দিয়েছি। এই জন্য এই সূরার ভিতরে মৃত্যুর কথাটা আগে দিয়ে দিয়েছে, তারপরে হায়াতের কথা দিয়েছে। 1 2 নম্বর হলো মানুষকে আগে মৃত্যুর কথা বলে বুঝাতে চেয়েছে, ওরে মানুষ তোমরা যেখানে যাও, যেখানে থাকো, যেই জায়গাতে থাকো, যেই জায়গাতে তোমরা পলায়ন করার চেষ্টা করো মৃত্যু থেকে, তোমরা কেউ যেতে পারবে না, আগে তোমাদের মৃত্যু এসে হাজির হয়ে যাবে। আগে মৃত্যুর কথাটা বলেছে। আচ্ছা, আমরা যারা প্লেনে উঠেছি, প্লেনে উঠেছি তো কেউ না কেউ, ফ্লাইটে তো ফ্লাইট যে চালায় ফ্লাইট, তো পাইলট, সেই পাইলটের স্ক্রিনে তার যখন মানে রানওয়েতে চলে ফ্লাইট, আগে তো মাটিতে চলে না, ফ্লাইটটা মাটিতে চলে, তারপরে যখন গতি আসে তখন উপরে উঠে। তো যখন রানওয়েতে শুরু করে তখন প্রথমে মানে রানওয়ে মানে টোটাল মিটার কতটা আছে আগেই দেখাবে, ওকে আগেই দেখাবে। কেন দেখাবে? যে টোটাল এত হাজার মিটার আছে, তুমি কতটা চালাবে চালাও, তারপরে তোমাকে ল্যান্ড মাটি ছাড়তে হবে, আর ওই সময় আস্তে আস্তে তোমাকে আকাশে উঠে যেতে হবে, না হলে কোনো বিল্ডিং এ যে কি করবে, টক্কর লেগে যাবে, ধাক্কা লেগে যাবে। এই তো বুঝতে পারছে ভাই আমার, বন্ধু আমার, ওই পাইলটের সামনে যেমন ওই সময়টা বেঁধে দেওয়া হয়, মিটারটা বেঁধে দেওয়া হয় যে আর মাত্র কত মিটার আর কতক্ষণ টোটাল সময় বেঁধে দেওয়া হয়েছে, আর কতক্ষণ চললো আমার ফ্লাইট, এখন রানওয়েতে চলতে আছে, আর মোটামুটি 100-200 থাকতে থাকতে আমাকে ল্যান্ড ছাড়তে হবে, মাটি ছাড়তে হবে, আকাশে উঠে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মত, তারপরে সৃষ্টি করেছেন হায়াত। আগে মত দিয়ে বুঝাতে চেয়েছেন রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যতই তুমি গাড়ি বাড়ি করো রে, আর যতই তুমি ব্যাংক ব্যালেন্স করো, আর যতই ধাই ফাই করো, আর যতই তুমি একবারে হাঁপতে কাঁপতে উপার্জন করো, তুমি সাবধান, তুমি জেনে রাখো তোমার আগে মতকে সৃষ্টি করা আছে। তোমার যখন মত এসে হাজির হয়ে যাবে, অনিবার্যভাবে তোমাকে মত এসে গ্রাস করে নিবে, তুমি মত থেকে পলায়ন করতে পারবে না। অতএব তুমি এই মতের আগে আগে ওই ফ্লাইট, ওই পাইলট যেমন ওই টোটাল মিটার থেকে আগে আগে পর্যন্ত ল্যান্ড ছেড়ে যায়, সেমনি ভাবে তুমি তোমার মৃত্যুর আগে আগে পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত ভালো আমল করে নাও, ভালো ইবাদত করে নাও, ভালো কাজ করে নাও, গুছিয়ে নাও, আখিরাতের জন্য তৈরি হয়ে যাও। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আমি জীবন কেন দিলাম, মৃত্যু কেন দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি জীবন মরণ এই জন্য যে তোমরা কে ভালো সুন্দর সুন্দর আমল করতে পারো। আজকে আমরা আমাদের
কম্পিটিশন, শুধুমাত্র কি করে আমি টাকা উপার্জন করতে পারবো। ভাই আমার, এ সফল নয়। এ পৃথিবীর মূল্য কিছুই নাই, যে পৃথিবীতে আমরা একেবারে এই প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শুধু ছুটাছুটি করছি, কিচ্ছু লাভ নেই। এক্ষুনি যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার বাড়ি আমি পৌঁছাতে পারবো না, উসমান ফাইজি আমার বাড়িতে ফোন করবে আর বলবে আমার বন্ধুকে ডেকেছিলাম, এখন আমার আর বন্ধু নাই, আমার আর নাম থাকবে না, আমার নাম হয়ে যাবে লাশ। বাড়িতে গিয়ে যা পোশাক পরে আছে, যতই ভালো ভালো পোশাক পরি না কেন, পরে থাকি না কেন, ওই ভালো পোশাককে টেনে ফেলে দিয়ে একটা ওই জামাই হিসেবে সাদা মাটা সাদা কাপড় পরিয়ে দিবে। লুঙ্গি হিসেবে যেটা পরে আছে সেটাকে বাদ দিয়ে আর একটা সাদা কাপড় পরিয়ে দিবে। আর চাদর হিসাবে যেটা পরে আছে সেটাকে বাদ দিয়ে দিবে। যতই দামি হোক না কেন আর যতই মূল্যবান হোক না কেন, সেটাকে বাদ দিয়ে আর একটা সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, মরণের কোনো গ্যারান্টি নাই, কখন আসবে কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালে কুল্লে উম্মাতিন আজাল, প্রতিটি জাতির জন্য, প্রতিটি উদ্ভিদের জন্য আমি এই মৃত্যুকে নির্ধারণ করেছি। কখন চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার সময় হয়ে যাবে তখন এক মুহূর্ত পর্যন্ত আগে আসবে না, আর এক মুহূর্ত পর্যন্ত পরে আসবে না। আমার মরণের কতদিন বাকি আল্লাহ জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আল্লাহ আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আল্লাহ জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কে বলতে পারবেন ভাই, কার কখন মরণ আসবে কে বলতে পারবেন? মাধ্যমিক দিতে যাচ্ছিল, উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছিল, তার বিয়ে হলো না, শাদী হলো না, তার বাল বাচ্চা হলো না, সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, মরণ কখন চলে আসবে কেউ বলতে পারবে না। আর প্রতিটি জাতিকে, আর প্রতিটি উম্মতকে, প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মওত গ্রাস করবে, মওত তাকে ধরে নেবে, মওত তার কাছে হাজির হয়ে যাবে। এমনও কোনো ঘটনা পাবেন যেই এক জায়গা থেকে আর এক জায়গা চলে গেলে তার মওত হবে না, মৃত্যু হবে না। ভাই আমার, এই মৃত্যুকে নিয়ে যেই কোনো মানুষ বিশ্বাস করতে বাধ্য, নাস্তিক হোক আর আস্তিক হোক, আর যে কোনো ধরনের মানুষ হোক, শরীয়ত মানুক আর না মানুক, কিন্তু মৃত্যুর কাছে গিয়ে সবাই দুর্বল। কোথাও গিয়ে সেই মৃত্যুর হাত থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। আমার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখো না সেই তারা যারা নিজের
মাঝভূমি ত্যাগ করে, নিজের জায়গা ত্যাগ করে, নিজের বাড়ি ঘর ত্যাগ করে এমন এক জায়গায় চলে গেল। মৃত্যুর ভয়ে তারা ছিল হাজার হাজার। ভাই আমার, বন্ধু আমার, তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুতু, তোমরা মরে যাও, তোমরা মরো। তারপরে অনেক দিন পর সুম্মা আহিয়াহুম, আল্লাহ বলছেন তাদেরকে আবার জীবিত করলেন। ঘটনা কি? এর ঘটনা হলো যে ইসরায়েলি বংশধর কোন এক শহর থেকে, এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেল। কিসের কারণে? এই বোনেরা আমার, তোমাদের জানার প্রয়োজন আছে। ক্লাসে তোমরা অনেক কিছু শিখছো, শিখার অনেক জায়গা, এইরকম জালসাতেও শিখা যায়। তো আকীদাগত দিক আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই যে কিছুদিন আগে গেল একটা বড় ধরনের মহামারী, কি জানা আছে বলো তো ভাইরা, যুবক ভাইরা আমার? জি, মহামারী করোনা ভাইরাস। এই যে 19 কোভিড, এই 19 কোভিড করোনা ভাইরাস একটি মহামারী রোগ, একটি ব্যাধি। আচ্ছা, এই ব্যাধিতে কত না কি হলো না? হসপিটালে যাবে, রাস্তাতে যাবে, সব বন্ধ হয়ে গেল। শুধু সবজির বাজার, মাছ বাজার আর ওষুধখানা, বাকি সব বন্ধ। সুবহানাল্লাহ, কত রকমের সংকট। আর একজন আরেকজনকে ছুতে পাবে না, মসজিদে জামাত হয় না, মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছে না হয়নি? এদিকে পারগাঁও হয়েছে এইরকম ঘটনা। ঈমানকে তাজা রাখতে হবে, আর ঈমানকে তাজা রাখতে হলে, জান্নাতের অধিকার নিতে হলে, সেই জান্নাতে যাবার জন্য আমাদের এই আন্তরিক ভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, এই আমাদের অন্তরকে সঠিক রাখতে হবে, আকীদাকে পরিষ্কার রাখতে হবে। আমি বলছি তো এই করোনা ভাইরাসে যেমনটা হলো যে গোল করে, মানে রাউন্ড করে দিল, যে ও ওর কাছে যাবে না, ও লাইন দিয়ে যাবে, তো ওখানে একটা গোল করা আছে, রাউন্ড করা আছে, ওখানে রাউন্ড করা আছে, ও দাঁড়িয়ে আছে। আসলে এই বিদ্যা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, শরীয়তের পরিপূর্ণ জ্ঞান না থাকলে আমরা পরিপূর্ণ এই শিক্ষা নিতে পারবো না, এবং পরিষ্কার ভাবে আমরা শরীয়তের কথা জানতে পারবো না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা না থাকবে। কথা ঠিক? ভালোভাবে চলতে হলে, দুনিয়াতে চলতে হলে শরীয়তের জ্ঞান অবশ্যই রাখতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য এই শরীয়তের জ্ঞান, এই মাদ্রাসার জ্ঞান অবশ্যই রাখতে হবে। সমাধান নাই। আমি বলছি, যে কোনো জায়গা ঘুরে বেড়াচ্ছি, এই যে বর্তমানে এসআইআর, এই এসআইআর এ আমি দেখেছি, আপনারাও ভালোভাবে খবর রাখেন, দেখছেন যে এসআইআর এ কতগুলো লোক আত্মহত্যা করে মরছে। তবে যাদের ভিতরে দ্বীনের শিক্ষা আছে, যাদের ভিতরে শরীয়তের শিক্ষা আছে, তারা কিন্তু তত তাড়াতাড়ি যাবে পারবে না। কারণ কি করবি, দুনিয়াতে বাঁচতে আসেনি, মরতে তো একদিন হবে। কি, যতদিন যার যতটা হায়াত আছে ততদিনই সেই থাকবে। ভাই আমার, বন্ধু আমার, তো এই করোনা ভাইরাস যেমন মানুষকে খারাপ করে দিয়ে চলে গেল, আসলে করোনা কাউরির কাছে যাবে না। পরিষ্কার জ্ঞান কাউরির কাছে যাবে না। সংক্ষেপে বলছি, যাকে প্রথমে চীনের ভিতরে এই 19 কোভিড দেখা দিল, সে কোথা থেকে পেল? সে কোথা থেকে পেল? যদি এর কাছ থেকে ওর অসুখ চলে যায়, এর কাশি ওর কাছে চলে যায়, এর চোখ উঠা বুঝে গো, চোখ উঠে, তো ওর থেকে ওর কাছে যদি চলে যায়, কোন রোগ, কোন ব্যাধি একজনের কাছ থেকে যদি আরেকজনের কাছে চলে যায়, তো প্রথমে যাকে হলো সে কোথা থেকে হলো? কথা বুঝতে পেরেছি কি? কাউরির কাছে কোনো অসুখ যায় না। ইসরায়েলি বংশধরদের ভিতরে ওই 10,000 তারা সংখ্যা ছিল, মহামারী এসেছিল, বড় ধরনের একটা ব্যাধি এসেছিল। ওই 10,000 পরিমাণ লোক মনে করলো যদি আমরা এই এলাকাতে থাকি তাহলে আমরা মরে যাব।
মৃত্যুর ভয়ে তারা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকাতে বসবাস করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালো তাদের শিক্ষা দেওয়ার জন্য, এর মৃত্যু থেকে পালিয়ে তোদের লাভ হবে না, আর কোনো ব্যাধি থেকে পালিয়ে তোদের লাভ হবে না। ওই দুইজন ফেরেশতা এমন ভাবে বিকট আওয়াজ করলো, আওয়াজ করার সাথে সাথে ওই 10,000 মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল। আমার মরণ আসবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। ভাই আমার, বন্ধু আমার, তারপরে ইসরাইল বংশের একজন নবী সেই জায়গা দিয়ে যাতায়াত শুরু করলেন। যেতে আরম্ভ করলেন, দেখছে একবারে হাড়গোড় সব পড়ে আছে, এ তো মানুষের হাড়গোড়। তখন তাকে জানিয়ে দেওয়া হলো, আল্লাহর কাছে এসে জানতে পেরে গেল যে আল্লাহ এরা কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন এরা হলো মৃত্যু থেকে পালিয়ে এসেছিল, মৃত্যুর ভয়ে তারা এক জায়গা থেকে এই জায়গায় চলে এসেছিল। তখন তাদেরকে আমি একেবারে মেরে ফেলে দিয়েছি, তারা এই মৃত্যুর ভয়ে পলায়ন করেছিল। আল্লাহর কাছে দোয়া করলেন সেই নবী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা আহইয়াহুম, তারপরে তাদেরকে আবার জীবিত করলেন। ভাই আমার, বুঝতে পারলাম কি যে মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো না। এই বোনেরা আমার, মায়েরা আমার মারা এসেছেন, ছেলেদেরকে ভর্তি রেখেছেন বলে এই মাদ্রাসাতে আপনারা হাজির হয়েছেন। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবো না। আর যখন মৃত্যু এসে যাবে, ছোট বাচ্চা আছে দেখবে না, কয়েকজন ছেলে মেয়ের বিয়ে দিতে আছে, ওই আজরাইল শুনবে না। বয়স কত হলো দেখবে না, নাতি নাতনি হলো কি হলো না, নাতি নাতনিকে আদর করব সেটাও দেখবে না। যখন সময় হয়ে যাবে তখন এসে জানটা কবুজ করে নিয়ে চলে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আপনারা যারা এই মাদ্রাসাতে মেয়েদেরকে দিয়েছেন, মাদ্রাসাতে মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসাতে আপনারা দিয়েছেন, এইবার আপনাদের আমি বলি যে এই মৃত্যু যে কখন এসে হাজির হয়ে যাবে আমরা তা বুঝতে পারবো না।